ঘোটালা আর দুর্নীতির চিত্র অতীতেও ছিল, বর্তমানেও বহাল আছে। এইবারের দুর্নীতি অভিযোগ নলছড় ব্লকের অধীন কুমারিয়াকুচা গ্রাম পঞ্চায়েতের জীবিকা প্রকল্প জেলা কার্যালয়ের স্টাফের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে মার্কেট সেট নির্মাণে লক্ষ লক্ষ টাকার ঘোটালার। আবারও লক্ষাধিক টাকার ঘোটালার অভিযোগ। এবারের অভিযোগ উত্তর পূর্বাঞ্চলের গ্রামীণ জীবিকা প্রকল্প জেলা কার্যালয় বিমাননগরের কয়েকজন স্টাফের বিরুদ্ধে। কার্যালয়ের ইঞ্জিনিয়ার অভিজিৎ দেববর্মা এবং কোঅর্ডিনেটর রাহুল দেবের বিরুদ্ধে ঘোটালার অভিযোগ। নলছড় আরডি ব্লকের অধীন কুমারিয়াকুচা গ্রামের মার্কেট সেট তৈরি করার জন্য NERLF প্রকল্প থেকে 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। নিয়ম অনুযায়ী ওই গ্রামের SHG গ্রুপের ফেডারেশন এই মার্কেট সেটের কাজ করানোর কথা, কিন্তু অভিজিৎ দেববর্মা এবং রাহুল দেব SHG গ্রুপের ফেডারেশনকে নয়ছয় বুঝিয়ে প্রশাসনের নিয়মাবলীকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা নিজেরাই মার্কেট সেট নির্মাণের দায়িত্বভার নিয়ে নেয়। এই নির্মাণ কাজের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ করা হলেও অতি নিম্নমানের সামগ্রী দিয়ে মার্কেট সেট তৈরি করা হচ্ছে, যাতে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে কিনা সন্দেহ। নলছড় ব্লকের কুমারিয়াকুচা গ্রামটি খুবই ব্যাকওয়ার্ড এলাকা, তাই এই সমস্ত দুর্নীতিবাজ কর্মীরা খুব সহজে তাদের ঘোটালার কাজটি চালিয়ে যেতে সক্ষম হয়। গোপন সূত্রে খবর পেয়ে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিরা পৌঁছায় কুমারিয়াকুচা গ্রাম পঞ্চায়েতে। সেখানে তাদের দুর্নীতির কিছু প্রমাণ অর্থাৎ কিছু নথি বের করতে সক্ষম হলেও অভিজিৎ দেববর্মা ও রাহুল দেবকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা ক্যামেরার সামনে আসতে এবং ঘটনা সম্বন্ধে কিছু বলতে রাজি হয়নি। শুধু তাই নয়, GST থেকে শুরু করে আরও অনেক ঘোটালা রয়েছে তাদের বিরুদ্ধে। আমাদের পরবর্তী প্রতিবেদনে GST ঘোটালার প্রমাণসহ তুলে ধরব জনসম্মুখে। প্রশাসন যদি এই সমস্ত দুর্নীতিবাজদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ না করে, তবে গ্রামের সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। এখন দেখার বিষয় NERLP কর্তৃপক্ষ এই সমস্ত ঘোটালাবাজদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।